আপনারা খারিজি ফিরকার কথা শুনেছেন না? খারিজি ফিরকার কথা, এই খারিজি ফিরকা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এদের উৎপত্তি ঘটেছে। ইরাকের হারুরা নামক জায়গায় এই খারিজিদের সমাবেশ। এদের সংখ্যা একজন দুইজন না, 12,000। কত? 12,000। এদের ইবাদতের মধ্যে এতটাই ইখলাস ছিল, অবাক হবেন। আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি, আমরা বলি কেউ যদি নামাজ না পড়ে সে ফাসিক, সে গুনাহগার, ঠিক না? কেউ নামাজ না পড়লে আমরা কি কাফের বলি? বলি না, এটা আমাদের ফতোয়া। আমরা কি বলি? মুনাফিক। আমরা তাকে বলি হচ্ছে সে ফাসিক, সে ফাসিকি করছে, সে গুনাহগার। কিন্তু অবাক তথ্য হচ্ছে এই খারিজিরা যারা নামাজ না পড়ে তাদেরকে কাফের মনে করে। কি মনে করে? কাফের মনে করে। আপনি বুঝতে পারতেছেন তাদের বুজুর্গের পর্যায় কত হাই, তারা কত বুজুর্গ। কেউ নামাজ পড়বে না এটা তারা মেনে নিতে পারতেছে না, কেউ কোরআন পড়বে না এটা তারা মেনে নিতে পারে না, কেউ কবিরা গুনাহ করবে না তারা মেনে নেয় না। অথচ রাসূলুল্লাহ তাদের সম্পর্কে হাদিস শরীফে কি বলেছেন? সহিহ মুসলিম 1064 নম্বর হাদিস, তাকিউনা সালাতাকুম মা'a সালাতিহিম। ও সাহাবীরা, তোমরা যখন খারিজিদের নামাজ দেখবে তোমাদের নামাজকে তাদের নামাজের তুলনায় তুচ্ছ মনে হবে। ওরে আল্লাহ, কি বুজুর্গ, আমি আর কি নামাজ পড়ি, তো তার নামাজই কবুল হবে, আমার আর নামাজ কবুল হবে না। আবার রাসূলুল্লাহ বলেছেন ওয়া সিয়ামুকুম মা'a সিয়ামিহিম। তারা যে রোজা রাখে তাদের রোজা দেখতে মনে হবে আরে আমি কি রোজা রাখি, তাদের রোজা সেরা, তাদের রোজা সেরা, আমার রোজা তাদের তুলনায় তুচ্ছ। আবার রাসূলুল্লাহ বলেছেন ওয়া কিরাআতুকুম মা'a কিরাআতিহিম। তাদের তেলাওয়াত এতই সুন্দর, এতই মধুর, এতই মুখলেস হৃদয়ে তারা তেলাওয়াত করেন, তাদের তেলাওয়াত শুনলে তোমাদের তেলাওয়াতকে তাদের তেলাওয়াতের তুলনায় তুচ্ছ মনে হবে। অথচ রাসূলুল্লাহ বলেন ইয়াকরাউনাল কুরআনা লা ইজাউযু তারাকিয়াহুম। রাসূলুল্লাহ বলেন ইয়াকরাউনাল কুরআনা লা ইজাউযু তারাকিয়াহুম। তারা যে কোরআন পড়বে, তারা যে ইবাদত বندگی করবে, তারা যে কোরআন তেলাওয়াত করবে, তাদের তেলাওয়াত তাদের কণ্ঠনালীর নিচে নামবে না। নাউযুবিল্লাহ পড়বেন না। তাদের তেলাওয়াত তাদের কণ্ঠনালীর নিচে নামবে না। আমি আপনাকে একটা আপেল খাইতে দিলাম, আপনি আপেলটা কামড়াইলেন, কি বলেন, অথচ গিলতে পারলেন না। এই আপেল খাইতে দেওয়ার কোনো মানে আছে? না। তারা ইবাদত করে খুবই ইখলাসের সাথে, তারা রোজা রাখে খুবই ইখলাসের সাথে, তারা কোরআন তেলাওয়াত করে সুমধুর কণ্ঠে। কিন্তু রাসূলুল্লাহ বলেন তারা এত কিছু করার পরেও তাদের ইবাদত কবুল হবে না।